একদম ফার্স্টে যেটা আমি অ্যাড্রেস করতে চাই, খুবই মজার একটা ট্রেন্ড, খুবই ইন্টারেস্টিং একটা ট্রেন্ড, সেটা হচ্ছে স্কিন সাইকেলিং। রাইট। হ্যাঁ, সো এটা কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এমন না যে যেন তেন একজন কেউ ঘরে বসে আবিষ্কার করলো আর এটা স্টার্ট হয়ে গেল। সো এটার পেছনে একটা খুব ভালো রিসার্চ আছে। এটা কিন্তু একজন ডার্মাটোলজিস্ট, যিনি কিনা ডক্টর উইটনি বো, নিউ ইয়র্কের একজন ডার্মাটোলজিস্ট, এক্স্যাক্টলি, খুবই ওয়েল নোন, রাইট? ভেরি ওয়েল নোন। হ্যাঁ, সো তার কিন্তু রিসার্চ থেকে তিনি এটা ইনভেন্ট করেছে, যে স্কিন সাইকেলিং। বাট এই জিনিসটা অনেকেই চিন্তা করে যাচ্ছে এটা কি খুব কমপ্লিকেটেড মেবি, বা আমি পারবো কিনা, বা আমার করা উচিত হবে কিনা, অনেকে আবার জানেও না কিন্তু করছে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। এটার ইন ডিটেইলড একটা ডিসকাশন আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের জন্য দরকার। ওকে, সো স্কিন সাইক্লিং যে প্রসেসটা, আমি বলবো যে ইট ইজ অ্যান অ্যামেজিং ট্রেন্ড। ওকে, বিকজ রিসেন্টলি যেটা হচ্ছে কি, যে আমাদের স্কিন কেয়ার ট্রেন্ডে এত এত নতুন নতুন টার্মস আসছে, নতুন নতুন ইনগ্রেডিয়েন্ট আসছে, নতুন নতুন প্রসেস আসছে, দেখা যাচ্ছে অনেকে না আমরা আসলে না বুঝে একসাথে অনেক কিছু ব্যবহার করে ফেলছি, এবং যার কারণে আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। ওকে, এবং এই জন্য কিন্তু তুমি অনেকের মুখে এই ধরনের কথাও শুনবে যে হ্যাঁ, আগে কোনো কিছুই ব্যবহার করতাম না, সেটাই ভালো ছিল, কোনো কিছু ব্যবহার না করলেই বরং স্কিন ভালো থাকে। বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, এখন মনে করে যে তোমার পেট একদম ভরা, ঠিক আছে, এখন তোমার খিদা নাই, বাট তারপরেও যদি তুমি খেতেই থাকো, এটা কি তোমার বডি নিতে পারবে? নিতে পারবে না, তাই না? আমার জন্য বেনিফিশিয়াল হলো না, আমার জন্য তো বেনিফিশিয়াল হলো না, তাই না? তুমি যদি কোনো কিছুই কিন্তু প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত করলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না, তাই না? সো বেসিকলি এই স্কিন সাইক্লিং এর যে ট্রেন্ডটা, এই ডক্টর যিনি আছেন, উনি এটা কেন আনলো, এটা রিজন ছিল অনেকেই এই যে এই ধরনের প্রবলেমস নিয়ে আসতো, যে আমি ভিটামিন সি ইউজ করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার ব্রোন হচ্ছে, বা আমি কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করছি, দেখা যাচ্ছে যে আমার স্কিন অনেক বেশি রেডনেস দেখা দিচ্ছে বা ইরিটেটেড হয়ে যাচ্ছে। সো যারা একেবারে বিগিনার থাকে না, যে আমি আমার স্কিন কেয়ার রুটিনে এখন আমি রেটিনল ইনকর্পোরেট করতে যাচ্ছি, বা ভিটামিন সি ইনকর্পোরেট করতে যাচ্ছি, বা কেমিক্যাল এক্সফোলিয়েটর ইনকর্পোরেট করতে যাচ্ছি, বাট আই ডোন্ট নো হাউ টু ডু ইট, ইচ্ছা মতো ইউজ করে যাচ্ছে, সকালে কেমিক্যাল এক্সফোলিয়েটর, রাতে রেটিনল ইউজ করছে, অনেক ভুলভাল অনেক কিছু করছে। সো এই পুরো প্রসেসটাকে স্ট্রাকচার করার জন্য এবং সুন্দর মতন যেন কেউ তার স্কিন কেয়ার রুটিনে কেমিক্যাল এক্সফোলিয়েটর বলো বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বেসিকলি যেন ইনকর্পোরেট করতে পারে, এবং সেটা থেকে যেন আমাদের অ্যাগ্রেসিভ যে ইরিটেশন বা ব্রোন বা যে প্রবলেমগুলো দেখা যায় না, সেটা যেন না হয়, মিনিমাইজ যেন করা যায়, সেটার জন্য এই স্ট্রাকচারটাকে সাজানো। সো এই স্ট্রাকচারটার ব্যাপারে অলরেডি তুমি জানো যে এটা হচ্ছে আমাদের বেসিকলি 4 দিনের একটা স্ট্রাকচার, রাইট? 4 দিনের একটা প্রসেস। সো 4 দিন পরে আমরা যেটা কি করব, পঞ্চম দিন থেকে আবার প্রথম দিন যা করতাম সেটাকে আবার রিপিট করব। এই জন্যই কিন্তু সাইক্লিং ব্যাপারটা, এই জন্যই এটাকে সাইক্লিং ব্যাপারটা, বিকজ এটা আবার রিপিট হচ্ছে। তো প্রথম দিন আমরা যেটা করব, যে রাতের বেলা আমার যে রেগুলার ফেস ওয়াশ যেটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করব। ওকে, সো ফেসটা ক্লিন করার পরে আমি যেটা করব, যে প্রথম দিনটা আমার হচ্ছে এক্সফোলিয়েশনের একটা ডে থাকবে। সো যে কোনো একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর, ধরো এইচএ বেসড বা বিএইচএ বেসড, তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর তুমি ইউজ করবে, ঠিক আছে? এরপরে কিছু সময় অপেক্ষা করে তারপর তোমার যে রেগুলার ময়শ্চারাইজার আছে, যেটা তোমার স্কিন টাইপ অনুযায়ী স্যুট করে, সেটা তুমি ব্যবহার করবে। এই গেল তোমার প্রথম রাতটা, ঠিক আছে? সেকেন্ড রাতে তুমি কি করবে? সেকেন্ড রাতে এই যে তুমি আগের দিন যে স্কিনটাকে এক্সফোলিয়েট করলে, তোমার স্কিনটা যে খুব সুন্দর এক্সফোলিয়েট হয়ে গেল, তুমি আবার তোমার রেগুলার যে ক্লেনজার আছে সেটা ব্যবহার করার পর এইবার তুমি একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করবে, যেটা তুমি করতে চাচ্ছ। এখন তোমার বয়স যদি 25-এর উপর হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি রেটিনল দিয়ে শুরু করতে পারো। যদি এমন হয় যে তুমি রেটিনল ইউজ করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে ভিটামিন সি ইউজ করতে পারো, এটা তোমার উপর, ঠিক আছে? এখানে অনেকে আবার মনে করে যে হ্যাঁ, আমি ভিটামিন সিও ইউজ করলাম, তারপর আমি রেটিনলও ইউজ করলাম, এভাবে কিন্তু হবে না, ঠিক আছে? একটা ইনগ্রেডিয়েন্টই তুমি ইনকর্পোরেট করতে পারবে এই সাইকেলে। সো এরপরে আবার কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর তোমার রেগুলার যে ময়শ্চারাইজার সেটা তুমি ইউজ করবে। সো আমি হচ্ছে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করার পরে কিছুক্ষণ পজ নিব, আমার স্কিনটাকে কিছুক্ষণ পজ দিব, তারপরে আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। ওকে, সো ফার্স্ট নাইটে আমি হচ্ছে এক্সফোলিয়েশন করছি, সেকেন্ড নাইটে আমি অ্যাক্টিভ কোনো একটা ইনগ্রেডিয়েন্ট আমার স্কিনে ইন্ট্রোডিউস করছি, সো থার্ড অ্যান্ড ফোর্থ নাইটে আমি তাহলে কি করছি?
আচ্ছা, সো থার্ড আর ফোর্থ নাইটটাকে বলা হয় হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড রিকভারি। আচ্ছা। ওকে, সো আমি ফার্স্ট আর সেকেন্ড নাইটে আমি এক্সফলিয়েশন করলাম, এরপরে হচ্ছে আমি একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করলাম। সো এই 2 নাইট বেসিক্যালি এটাকে কাইন্ড অফ একটা রেস্টিং ফেজ বলা যায়। ওকে, যে তুমি তোমার স্কিনটাকে এবার রেস্ট দিবে। সো থার্ড নাইট আর ফোর্থ নাইটটা সেম, জাস্ট এখানে হচ্ছে তুমি ফেস ওয়াশ করার পরে তোমার যে রেগুলার ময়শ্চারাইজার যেটা আছে সেটাই তুমি ইউজ করবে। আচ্ছা। একদম থার্ড আর ফোর্থ নাইট আর কোনো কিছু স্কিনে ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট তোমার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করো। সো তোমার 4 দিনের স্কিন সাইক্লিং ডান। ওকে, এবার ফিফথ নাইটে গিয়ে তুমি ফার্স্ট নাইটে যা করলে, প্রথম রাতে যেটা করলে যে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে একটা এক্সফলিয়েটার ইউজ করা, কেমিক্যাল এক্সফলিয়েটার, ওটা দিয়ে আবার তুমি আবার পুরো প্রসেসটা আবার তোমার পঞ্চম দিন থেকে আবার রিপিট হতে থাকবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার স্কিন সাইক্লিং প্রসেস। আচ্ছা, সো স্কিন সাইক্লিং প্রসেসটা আমি জানলাম, 4 দিনের একটা প্রসেস যেটা আমি ঘুরে ফিরে আবার পুরোটা কন্টিনিউ করব এরকম। সো এই পুরো প্রসেসের মধ্যে আমার ডে টাইমে, আমি তো রাতে এই জিনিসগুলো করছি, ডে টাইমে ইজ দেয়ার এনি কাইন্ড অফ কশনস যেগুলো আমার মেইনটেইন করে চলতে হবে? অবশ্যই, বিকজ whenever you are incorporating an active ingredient in your skincare routine, এবং সেটা ছাড়াও আমরা সবসময় জানি যে রিলিজিয়াসলি সান প্রোটেকশন কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। সো ডে টাইমে কোনোভাবেই সান প্রোটেকশন স্কিপ করা যাবে না, সানস্ক্রিন ইজ আ মাস্ট। আচ্ছা।